ইরান হলো শিয়া প্রধান রাষ্ট্র। সাহাবীদের মুসলিম বলতেই রাজি নন, সবাই সমালোচনা করেন, তাদের মর্যাদাকে অস্বীকার করেন। শিয়ারা কেন সাহাবাদের সমালোচনা করে? ইসলামের দৃষ্টিভঙ্গি কি? কোরআন ও সুন্নাহর আলোকে জানার জন্য আপনাদেরকে বলবো, কখনোই আপনাদেরকে কাউকেই সম্মান হানি করা বা ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমাকে অনেকেই প্রশ্ন করেন, হুজুর, কিছু শিয়া কেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সমালোচনা করে? এ বিষয়ে কোরআন ও সুন্নাহ আমাদেরকে কি শিক্ষা দেয়? আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে জানার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ৯ নম্বর সূরা আত-তাওবার ১০০ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজির আনসার অগ্রগামীদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। এজন্যই অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে কখনোই যেন তাদের সম্মান হানি না হয়। তাদেরকে কখনোই সমালোচনা তো দূরে থাক, তাদের ব্যাপারে খারাপ ধারণাও কখনো করা যাবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। এই হাদিসটা সহিহ বুখারী ও মুসলিম দুই কিতাবের ভিতরে সন্নিবেশিত আছে। আমি এখান থেকে মূল যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ হলেন আমাদের আদর্শ। তাই তাদেরকে কখনো গালি দেওয়া, তাদের নিয়ে সমালোচনা করা, তাদের ব্যাপারে কোনো বিদ্বেষ ছড়ানো ইসলামের আদর্শ হতে পারে না। কখনোই তাদের ব্যাপারে কোনো কুমন্ত্রণা যেন আমাদের অন্তরে না আসে, এ ব্যাপারে সচেতন থাকতে হবে। তাই আপনাদেরকে শেষ কথা যেটা বলতে চাই, যারা আমাদের কাছে কোরআন ও সহিহ হাদিস পৌঁছে দিয়েছেন, তাদের সম্মান করা মুসলিমদের একান্ত কর্তব্য, অনিবার্য কর্তব্য যে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে।